হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এসে গেছে অক্ষয় তৃতীয়া, এসেই তো গেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। 2025 সালের অক্ষয় তৃতীয়া কবে পড়েছে আমরা জানব, এবং এই অক্ষয় তৃতীয়ায় আমরা কি কি করব আর কি কি করব না, খুব সরলভাবে সরল পদ্ধতিতে আমার এই আজকের ভিডিও। তো আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার। 2025 সালের অক্ষয় তৃতীয়া পড়েছে 30শে এপ্রিল বুধবার। বারটা কিন্তু খুব সুন্দর, শুভ। 30শে এপ্রিল পড়েছে, আর এই দিন পুরোটাই শুভ। অক্ষয় তৃতীয়া যে দিনটি হয়, অক্ষয় বলে মানা হয়, যে তৃতীয়া অক্ষয়, এবং এই দিন কথিত আছে যে কাজ আমরা করব অক্ষয়ে অমর অক্ষয় হবে। আমাদের যে হোলি বুক আছে এবং কিছু হিস্টোরিক্যাল আমরা জিনিস জানতে পারি, এই দিনে খুব শুভ শুভ কাজ হয়েছিল। যেরকম পরশুরামজির আবির্ভাব, পরশুরাম জয়ন্তী এই দিনে মানা হয়। এছাড়া রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে এনেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে। বলা হয় সূর্যদেব রাজা যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করেছিলেন। কৃষ্ণ সুধামার মিলন হয়েছিল এই দিন। কুবেরজি অসীম ধনরাশির মালিক হয়েছিলেন এই দিন। এরকম বিশেষ বিশেষ আরও কিছু ঘটনা আছে এই অক্ষয় তৃতীয়ার দিন, সেই জন্য শুভ। এই দিন হালখাতা করা হয়, খাতা পুজো করা হয়। এছাড়া লক্ষ্মী গণেশের পূজা করা হয়। যত কিছু শুভ কাজ আছে এই দিনে করলে অমর অক্ষয় হয় হিসাবে আমরা জানতে পারি বা আমরা ধরে নিই। কারণ একটা শুভ তিথি, শুভ যোগে আমরা যে কোনো কাজ করলে আমাদের সেই কাজ অক্ষয় হয়। যেমন গৃহপ্রবেশ, বিবাহ। অনেক সময় বিবাহ কি হয়, অনেক কিছু অনেক আঁশ জাতীয় খাবার খাওয়া হয় বলে বিবাহটা অনেকেই দেন না, কিন্তু বিবাহ যোগটাও কিন্তু সুন্দর আছে। এছাড়া কোনো কিছু ব্যবসা আরম্ভ, নতুন কিছু ব্যবসা করবেন কেউ ভাবছেন, এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু বিশেষ শুভ বলে মানা হয়েছে। ভালো কিছু কেনাকাটা, যেরকম সোনা হতে পারে, কারণ এই দিনে সোনা কেনা ভীষণ শুভ হতে পারে। আবার লক্ষ্মীর রূপও প্রিয়, মা লক্ষ্মীর রূপও প্রিয়, রূপও কিন্তু কেনা খুব শুভ মানা যায়। এই দিনে আমরা কি কি করতে পারি, প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা কি করতে পারি? এই দিন খুব সকাল সকাল উঠে নিজের কাজকর্ম সেরে স্নান করে একটা নতুন বস্ত্র হতে পারে বা কাঁচা বস্ত্রও হতে পারে। কারণ সব কিছুতে আড়ম্বর চাই এরকম কোনো কথা নয়। আমাদের মন যদি ঠিক থাকে তাহলে আমরা যেটুকু আছে সেটুকুতে নিয়েই ভীষণ খুশি। এই দিনে ঘরে যদি সত্যনারায়ণের পুজো হয় সেও খুব ভালো হয়। কোনো যজ্ঞ করা হয়, হোম যজ্ঞ করা হয়, সেটাও ভালো হয়। এবং এই দিনে যদি আমরা বাড়িতে কোনো আড়ম্বর নাও করি, ধরে নিলাম আমরা হোম যজ্ঞ করাবো না, সেগুলো মোটামুটি সব ঠিকঠাকই আছে, তো নিজেরা কী কী করতে পারি? আমি বললাম না, খুব সহজভাবে আমার ভিডিওগুলো থাকে যাতে সব মানুষের পক্ষে সুবিধা হয়। আপনার ঠাকুর ঘরে নিশ্চয়ই গণেশজি, মা লক্ষ্মী তো আছেই। যথাসম্ভব পুজো করুন, যতটা আপনার আয়ত্তে আছে। একটু ফল মিষ্টি ভোগ দিয়ে পুজো করুন, ধূপ দ্বীপ জ্বালান। যে কোনো মন্ত্র চ্যান্টিং করুন, পাওয়ারফুল যে কোনো মন্ত্র। এখন অনেক মন্ত্র আপনি ইউটিউবে পেয়ে যাবেন। এছাড়া যদি কোনো মন্ত্র আপনার জানা থাকে করতে পারেন। জপ ধ্যান এই দিনের বিশেষ মাহাত্ম্য। যারা ধ্যান মেডিটেশন করেন তারা জপ ধ্যান অবশ্যই করবেন এই দিনে। যে কাজটি করবেন এই দিনে তার অনেক গুণ ফল প্রাপ্ত হয়। যেমন মন্ত্র চ্যান্টিংয়ে আমরা অনেক কষ্ট করে করে
10,000 বার 1,00,000 বার মন্ত্র চ্যান্টিং করি। তো এই দিনে অল্প মন্ত্র চ্যান্টিং করেই আপনি অনেক ফল পেতে পারেন ঈশ্বরের কৃপায়। এই দিনে আমরা বাড়িতে সবার সঙ্গে ভালো ব্যবহার করব, কিন্তু আমরা সবাই জানি যেদিনে আমরা ঠিক করি সবার সঙ্গে ভালো ব্যবহার করব, সেই দিনে কিছু না কিছু গণ্ডগোল হয়েই যায় তাই তো এই দিনে ওই জন্য বলা হয় যে মৌন থাকাটা সবচেয়ে ভালো। মৌন থাকলে এনার্জিটা আমরা লক করতে পারি। এটার উদ্দেশ্য অ্যাকচুয়ালি এটাই, আমাদের শরীরে যেটুকু আমরা এনার্জি অ্যাকসেপ্ট করব, তো সেই এনার্জিটাকে আমরা লক করতে পারি মৌন থেকে। কিন্তু মৌন তো সংসারে বেশিক্ষণ থাকা যায় না, সবার বাড়িতেই কিছু না কিছু কাজকর্ম আছে, মানুষজন আছে, পরিবারের আরও মানুষ আছে। তো চেষ্টা করবেন অন্য দিনে যতগুলো কথা বলেন তার থেকে একটু কথা কম বলবেন, তাতে করে এনার্জি লক হবে। আর যতটুকু মন্ত্র চ্যান্টিং করবেন ততটুকু আপনার পাওয়ার অনেকটা থাকবে। আগের থেকেই সংসারের সমস্ত কাজকর্ম করে যাকে যা বলার বলে অন্তত ঘণ্টাখানেক মৌন থাকি না, তাতে ক্ষতি কি আছে, তাই না? ঘরবাড়ি পরিষ্কার তো অবশ্যই করতে হবে, এবং ধূপ দ্বীপ জ্বালাতে হবে, পূজা করতে হবে। আর কি করতে হবে, যেটা খুব পাওয়ারফুল, এই দিনে অবশ্যই প্রদীপ জ্বালান অনেকটা তেল বা ঘি দিয়ে, যাতে অনেকক্ষণ জ্বলে। একে বলা হয় দিব্যজ্যোতি। দিব্যজ্যোতি আমাদের বাড়িতে সবচেয়ে শুভ। ওই দিব্যজ্যোতি কী করবে? পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করবে, আর আপনার বাড়ির মধ্যে পজিটিভ এনার্জি ছড়িয়ে দেবে। তো আমরা কি করি, অনেক সময় পুজো করার সময় পুজো হয়ে গেলে প্রদীপটাকে ঠান্ডা করে দিই, তাই তো, যাতে ঠাকুর ঘরে কোনো রকম কিছু না ঘটে। কিন্তু এই দিনে প্রদীপটাকে আপনার ঠাকুর ঘরে কেন, আপনার বাড়ির মধ্যে একটা ভালো জায়গাতেও আপনি রাখতে পারেন, সেই প্রদীপটাকে আপনি লক্ষ্য রাখতে পারবেন। অনেকটা তেল বা ঘি দিয়ে পারলে সারাদিন জেলে রাখুন, পারলে সারাদিন সারা রাত জেলে রাখুন। এতে আপনার বাড়ির অশুভ ছায়া কেটে যাবে, অশুভ দোষ কেটে যাবে। এই দিনে পজিটিভ অ্যাফার্মেশন অবশ্যই করবেন। যদি আপনার বাড়িতে কোনো বাচ্চা কথা শুনছে না, তার নিয়ে পজিটিভ অ্যাফার্মেশন করুন। পজিটিভ অ্যাফার্মেশন অনেক রকমের হয়, আমি এখানে 2-1টা বলে দিচ্ছি। ধরুন আপনার বাচ্চা কথা শুনছে না, কদিন ধরেই বুঝতে পারছেন, তো এই দিনে অ্যাফার্মেশন দিন, আমার বাচ্চা নিজের থেকে খুব সচেতন হয়ে গেছে এবং যেটা ভালো হয় সেটাই করছে। কারণ আমার সব কথা শুনছে এটা ঠিক নয়, কারণ ইয়ার্কির ছলে অনেক সময় আমরা অনেক কথা বলে ফেলি। তো অ্যাফার্মেশন এমন করতে হবে যেন তার মিনিং থাকে। এছাড়া অ্যাফার্মেশন করুন, আমার কাছে দারুণভাবে মানি ফ্লো হচ্ছে। তাহলে পয়সার দিকটা একটা হয়ে গেল, একটা করেই আমি বলে দিচ্ছি। রিলেশনশিপে যদি প্রবলেম থাকে কারোর সঙ্গে, বন্ধু বান্ধব বা অপোজিট পার্টনার, লাভ পার্টনার, তো তার নাম নিয়ে বলুন যে ওনার সঙ্গে আমার রিলেশনশিপটা সুন্দর হয়ে গেছে। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলুন আমাদের মধ্যে সুসম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠছে। পুরো ফ্যামিলিকে নিয়ে বলুন আমার পরিবারের সমৃদ্ধ হচ্ছে, আমার পরিবার সমৃদ্ধ হচ্ছে। সমৃদ্ধ মানে সব দিক থেকে সমৃদ্ধ হচ্ছে। এছাড়া যদি আরও কিছু আপনার থাকে তাহলে পজিটিভলি বলুন, ওখানে কোনো নেগেটিভ বলবেন না। কারণ এটা মনে রাখবেন যে অক্ষয় তৃতীয়া, আপনি যে কথাই বলবেন সেটা অক্ষয় হয়ে যাবার চান্স অনেকটাই বেশি, যদি মন থেকে ধ্যান থেকে বলতে পারেন। মনে রাখবেন এই দিনে আমরা কিন্তু কাউকে অভিশাপ দেব না। এই কথাটা আমাকে বলতে হচ্ছে, কারণ আমরা কেউ কাউকে অভিশাপ দিই না। একটা জিনিসই আছে যেটা আমরা কাউকে দেব না বা কারোর থেকে নেব না, সেটা হলো অভিশাপ। তো অনেক সময় কি হয়, আমরা অভিশাপ বলে কিছু জানি না। দুঃখ কষ্ট যন্ত্রণায় কেউ যদি আমাদেরকে বিরক্ত করে, কষ্ট দেয় খুব, তো মুখ থেকে কিছু খারাপ কথা বেরিয়ে যায় যে আমার সঙ্গে এরকম করছিস, তোর সঙ্গে ঠিক এরকম হবে। এইটা হলো একটা অভিশাপের মতো। তো এই দিনে ভুল করেও আমরা কাউকে অভিশাপ দেব না, কারোর সঙ্গে কুকথা বলবো না, ঝগড়া করব না, লড়াই করব না। এই দিনে
কিন্তু আপনারা অ্যালার্ট থাকবেন, এই সব দিনেই বেশি লড়াইয়ের চান্স হয়ে যায়। তো সেই জন্যই বলা হয় ডিস্ট্যান্স মেনটেন, একা একার মতো থাকা, সবাইকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দেওয়ার পর নিজের মতো নিজে টাইম কাটানো, মৌন থাকা। এবং এই দিনে খাবার দাবারে অবশ্যই ধ্যান রাখা উচিত, কারণ যে যার বাড়ির খাওয়া দাওয়া অবশ্য আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন। সহজ পাচ্য খাওয়া কিন্তু এই দিনে খুব ভালো বলে মনে করা হয়। আবার এই দিনে আপনারা পায়েস রান্না করতে পারেন, পঞ্চব্যঞ্জন রান্না করেও খেতে পারেন, সেটা আপনাদের নিজের নিজের ব্যাপার। যেটা হলো এই দিনে আমরা মানুষের মঙ্গল কামনা করব। কোনো মানুষের, একটা মানুষেরই মঙ্গল কামনা করুন না, যাকে আপনার ভালো লাগে, যে আপনার শুভাকাঙ্ক্ষী, কারোর মঙ্গল কামনা করুন, অন্তত একজনের। যদি সেরকম না থাকে তাহলে পশু পাখির মঙ্গল কামনা করুন। এছাড়া এই দিনে দান পুণ্য খুব বেটার বলে মানা হয়। এই দিনে গঙ্গা স্নান ভীষণ শুভ হয়, কারণ এই দিনে মা গঙ্গা পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। চন্দনের ফোঁটা অবশ্যই এই দিনে কপালে দেওয়া উচিত, কারণ এই দিনেই জগন্নাথ দেবের চন্দন যাত্রা শুরু হয়েছিল। বাড়িতে শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী থাকলে তাকে পুজো করুন, নিজের মতো করে পুজো করুন, কিচ্ছুর দরকার নেই অনেক আড়ম্বর, পুরোহিত ডাকা কোনো দরকার নেই। যারা পারবেন তারা অবশ্যই করুন। কিন্তু অনেকেই ভাবছেন যে আমার তো অতটা টাইম নেই বা অতটা আমি খরচ সাপেক্ষ, কারণ আমি সবার নিয়ে ভিডিও বানাই। কিচ্ছুর দরকার নেই, যতটুকু আপনার কাছে আছে ততটুকু দিয়েই আপনি ঈশ্বরকে মন থেকে ডাকুন। আমরা বাইরে যে ঈশ্বরকে দেখছি সেই ঈশ্বর আমাদের অন্তরের মধ্যেই আছে। আপনার মন যদি ঠিক থাকে তাহলে ঈশ্বর তার ডাকেই সাড়া দেয়। এই দিনে সুদামা তো কৃষ্ণর কাছে গিয়েছিল দুটো খুদ ভাজা, যাকে চাল ভাজা বলে, অনেক রকম নাম আছে, ভগবান সেটা গ্রহণ করেছিলেন। তো ঠিক এরকমই এই দিনে বড়দেরকে প্রণাম করা উচিত, আশীর্বাদ নেওয়া উচিত। গুরু থাকলে গুরুকে প্রণাম করুন, গুরুর ফটো হতে পারে, বা যদি ফোনে যোগাযোগ থাকে বা গিয়ে যদি সম্ভব হয় তো গুরুর আশীর্বাদ এই দিনে খুব দরকার, অমর অক্ষয় হয়ে যায়। আর গুরুর আশীর্বাদ আমাদের জীবনে অনেক দরকার। কোনো মানুষকে দান পুণ্য করতে পারেন, দান দিতে পারেন। এছাড়া পশু পাখি এদের কিছু খাবার খাওয়াতে পারেন। সমস্ত কিছু ভালো কাজ হোক না, সে একটাই কাজ করব, ভালো কাজ করব। কারণ অক্ষয় তৃতীয়ায় যা কিছু করব আমরা সব কিছু ভালো করব, যতটা আমাদের পক্ষে সাধ্য, তাই না? এবং যেটা আমি সবসময় করে থাকি নিজেও এবং বলে থাকি, নিজে খুব সুন্দরভাবে থাকুন এই দিনে। কারণ অনেক সময় আমরা নিজের দেহকে যত্ন করতে পারি না। মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয় আমাদের আভূষণকে। এই দিনে অবশ্যই যারা বিবাহিত মহিলারা আছেন চেষ্টা করবেন সিঁদুর পরার, আলতা পরার, এবং একটু ভালো করে পোশাক পরার। ভালো করে পোশাক মানে আমরা অনেক সময় কী করি, যে ঠিক আছে চলো কোনো রকমে কাটিয়ে নিয়ে, আর কিছু ভালো লাগছে না। তো এই দিনে মা লক্ষ্মীকে জাগৃত করার জন্য নিজের মধ্যে দিয়ে মা লক্ষ্মীকে জাগৃত করা হয়। কাঁচা হোক না, সুন্দর করে শাড়িটা পরা, সুন্দর করে চুলটা আঁচড়ানো, সুন্দর করে একটা টিপ পরা, একটু কাজল পরা। এই দিনে নজর লাগা থেকে বাঁচতে কাজল অবশ্যই পরতে হবে। আপনার কাছে যদি নূপুর থাকে নূপুর পরতে পারেন। যতটুকু সম্ভব একটু টিপটপ থাকা। এ থেকে আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি হয়। কারণ মা লক্ষ্মীকে বাড়ির মহিলাদের সঙ্গে তুলনা করা হয়। এই দিনে যারা স্পিরিচুয়ালিটিতে এসেছেন অবশ্যই জপ ধ্যান করবেন, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হবেন এবং পুরো দিনটাই পজিটিভ অ্যাফার্মেশন করবেন নিজের জন্য এবং বাড়ির লোকের জন্য। এবং যদি মনে হয় যে কারোর জন্য করা উচিত তাদের জন্য অবশ্যই করতে পারেন। এই দিনটার আমি টাইম এখানে বলবো না কতক্ষণ শুভ, কারণ
টাইম জেনে কিছু হবে না। এই দিনটা আমি মনে করি পুরোটাই শুভ। আমি টাইমটা ইচ্ছা করে স্কিপ করছি। হ্যাঁ, কারণ দেখুন 30 তারিখে আমাদের পড়েছে আপনার অক্ষয় তৃতীয়া পড়েছে, 29 তারিখে বিকেল 5:30তেই পড়ে যাচ্ছে। তো এগুলো জেনে কোনো লাভ নেই। আমি মনে করি যেটা এই অক্ষয় তৃতীয়ার দিনটা পুরোটাই শুভ, যোগ থাকে একটা। তো পুরো যদি আমি টাইমটা এখানে বলে দিই, ফিক্সড করে দিই, তাহলে কি হবে, যখন ওই টাইমটা স্কিপ হয়ে যাবে মানুষের মনে একটা দাগ কাটবে যে যা টাইমটা চলে গেল, আমার পুজোটা কি সফল হলো, সেই জন্য আমি টাইমটা এখানে স্কিপ করলাম। তো এই দিনটা পুরোটাই শুভ, ভালোভাবে পূজা করুন, বাড়িতে ভালোভাবে সবাইকে নিয়ে হাসি খুশি থাকুন। প্রদীপ জ্বালাতে ভুলবেন না, ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ, জ্যোত জ্বালানো অবশ্যই দরকার এই দিনে। অক্ষয় জ্যোত বলা হয় একে। প্রদীপটা যখন রাখবেন, ধরুন ঠাকুর ঘরে রেখেছেন, যদি ঠাকুর ঘর আপনার একটু দেখতে পাচ্ছেন না, সবসময় লক্ষ্য দিতে পাচ্ছেন না প্রদীপটা, ওই প্রদীপটা নিয়ে এসে আপনি বাড়িতে যেখানে সবসময় লক্ষ্য পড়ে সেই জায়গায় এক জায়গায় রাখতে পারেন। এখন আবার পাখা চলে, সেটা খুব সাবধানে রাখতে হবে। তো প্রদীপটা যখন রাখবেন তা একটু আতপ চালের ওপর রাখবেন। ধরুন একটা ছোট থালার মধ্যে একটু আতপ চাল দেবেন, তার উপরে প্রদীপ রাখবেন, কারণ ওই চালকে বলা হয় প্রদীপের আসন। কারণ প্রদীপে তো আমাদের কিছু দিচ্ছে, পজিটিভ এনার্জি, তাকে আসন দেয়া হয় না। তো ওই চালকে বলা হয় আসন, সেই জন্যে আতপ চাল দিয়ে প্রদীপ রাখতে হয়। প্রদীপ কখনোই এমনি রাখতে নেই। এছাড়া কিছু পাতার উপর রাখতে হয়, যেরকম কুল পাতা, এরকম কিছু পাতা আছে, তার উপরেও প্রদীপ রাখা যায়। তবে আতপ চালটা হচ্ছে শ্রেষ্ঠ। প্রদীপ রাখুন এই দিনে। মোটামুটিভাবে সুন্দরভাবে যতটুকু আমাদের কাছে আছে, যতটুকু আমরা পারবো, সবাই যেটা পারবো, যারা আড়ম্বর করতে চান তারা অবশ্যই করুন, কোনো বাধা নেই। কিন্তু সবার কথা ভেবে আমার এই ভিডিও, যতটুকু আমাদের কাছে আছে আমরা ততটুকু পালন করব। এবং যদি বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকে, তার জন্য আরোগ্য কামনা করুন এই দিনে, যে আমার এইজন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। 3 বার এই অ্যাফার্মেশন দিন। তাতে করে ইউনিভার্স কী করবেন, ভগবান ঈশ্বর করবেন কি, ওই মানুষটাকে সুস্থ করে দেবেন ভীষণ তাড়াতাড়ি। কারণ আমাদের মনটাই হলো সব কিছু। ঈশ্বর তত্ত্ব এমন একটা, বিশ্বাস ছাড়া কিছুই নেই এখানে। বিশ্বাস যদি আমরা মন থেকে করি তো সত্যিই রেজাল্ট আসেই আসে। আর আমরা কখনোই পুজো পাঠ মন থেকেই করি, মন না দিয়ে কখনোই করি না, তাই না? তো এইভাবে পালন করুন অক্ষয় তৃতীয়া। সকলের বাড়িতে আমার প্রার্থনা, অক্ষয় হোক আপনাদের জীবন, অক্ষয় হোক আপনাদের আয়ু দীর্ঘায়ু হোক, অক্ষয় হোক আপনাদের রিলেশনশিপ, অক্ষয় হোক আপনাদের সুন্দর জীবন। অক্ষয় তৃতীয়ায় সবার মুখে অক্ষয় হাসি লেগে থাকুক, এই আমার প্রার্থনা। আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।